নমস্কার। আরো একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটি থালি আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য প্রথমে আমি পায়েস তৈরি করব। দেখুন দুধ ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটা তেজপাতা আর ৩ টে ছোট এলাচ ফাটিয়ে দিলাম। দিয়ে দুধটা দেখুন অনেকটাই আমি ঘন করে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছু কাজু কিশমিশ দিচ্ছি আর দেব স্বাদ অনুসারে চিনি। আমি পনিরের পায়েস তৈরি করছি। অন্য পায়েসে চিনিটা আমরা পরে দিই, কিন্তু পনিরের পায়েসে চিনিটা আমি আগেই দিলাম। চিনিটা দেওয়ার পর কিন্তু দুধটা অনেকটাই তরল হয়ে আসবে। তারপর আবার কিন্তু দুধটা অনেকটা ঘন হয়ে যাবে। দেখুন দুধটা কতটা ঘন হয়েছে। এবার আমি এখানে খানিকটা পনির নিয়েছি। হাতের সাহায্যে ম্যাশ করে আমি পনিরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গ্রেট করেও পনিরটা দিতে পারেন। তবে হাতের সাহায্যে ম্যাশ করে দিলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে আর পায়েসটা খেতেও বেশ ভালো লাগবে। গ্রেটারে গ্রেট করে দিলে কি হবে, দুধের সাথে পনিরটা একদম মিশে যাবে। পনিরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে ৫-৭ মিনিট ফুটিয়ে আমি রান্নাটা একটু করে নিচ্ছি। দেখুন পনিরের পায়েসটা একদম রেডি হয়ে গেছে। এই পায়েসটা খেতে না বেশ ভালো লাগে। আমি এই পর্যায়ে নামিয়ে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে। এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। এই পনিরের পায়েসটা না খেতে খুব ভালো লাগে আর সময়ও ভীষণ কম লাগে। খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়। রুটি, পরোটা, লুচি সমস্ত কিছুর সঙ্গেই কিন্তু পরিবেশন করতে পারেন। আর ঠান্ডা হয়ে গেলে একটু ফ্রিজে রাখলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। পনিরের পায়েসটা রেডি হয়ে গেছে। এবার আমি মালপোয়া তৈরি করব। একটা বাটির মধ্যে ১ বাটি ময়দা নিলাম। ওই একই বাটির ১ বাটি সুজি, ১ বাটি চালের গুঁড়ো নিচ্ছি আর ১ বাটি চিনি। মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার সামান্য একটুখানি নুন দিচ্ছি আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর একটুখানি মৌরি। এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ১ বাটি দুধ দিলাম, আরও ১ বাটি দুধ দিচ্ছি। কতটা দুধের প্রয়োজন পড়বে আমি আপনাদের বলে দিচ্ছি। আপনারা কিন্তু জল দিয়েও শুধু করতে পারেন বা দুধ আর জল মিশিয়েও করতে পারেন। আমি আজকে মালপোয়াটা শুধু দুধই ব্যবহার করেছি। আরেকটু দুধের প্রয়োজন আছে, আমি আরও ১ বাটি দুধ দিলাম। আমি মোট ৩ বাটি দুধ এখনো পর্যন্ত এর মধ্যে দিয়েছি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়েছিলাম। আরও হাফ বাটি মতো দুধ আমি এর মধ্যে ব্যবহার করেছিলাম। ব্যাটারটা দেখুন একদম রেডি। খানিকক্ষণের জন্যে ঢাকা দিয়ে ১০-১৫ মিনিটের জন্য রেস্টে রাখছি। ওদিকে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। আমি মালপোয়া ছাড়লাম। তেল আপনারা একজন জিজ্ঞেস করেছিলেন কতটা গরম করতে হবে। একদম তেলটা যেন তেতে না যায়, বেশ ভালো মতো গরম হয়েছে তখনই কিন্তু আমি মালপোয়াটা ছেড়েছি। হালকা করে আরেক পিঠ উল্টে দিলাম। এপিঠ ওপিঠ উল্টে কিন্তু আমি মালপোয়াটা ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই মালপোয়াটা আমি ভাজছি। দেখুন মালপোয়াটা তৈরি হয়ে গেছে। ওই একইভাবে আমি আরেকটা মালপোয়াও তৈরি করে আপনাদের দেখাবো। দেখুন কতটা সুন্দর হয়েছে। আরেকটা মালপোয়া আমি ছাড়লাম। তেলটা কিন্তু এই পর্যায়ে অনেকটাই গরম আছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একটু কমিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু আমি প্রত্যেক কটা মালপোয়া তৈরি করে নেব। উল্টে দিচ্ছি। এইভাবে আমি প্রত্যেক কটা মালপোয়া তৈরি করে নিয়েছি। এবার পরিবেশন করছি। একটা থালার মধ্যে আমি কয়েকটা জিলেপি নিচ্ছি। আর নিচ্ছি ছানার কেক। এটাকে আমরা ছানার কেক বলি, উড়িষ্যায় এটাকে ছানা পোড়া বলে। আপনাদের তো বলাই হয়নি। এই থালিটি আমি রথযাত্রার দিনকে ছোট ভিডিওতে শেয়ার করেছিলাম। আজকে আমি আপনাদের সাথে বড় ভিডিওয় এই থালিটি শেয়ার করছি। আমি শুকনো মালপোয়া নিলাম, একটা রসের মালপোয়াও নিয়েছি। আর যে পনিরের পায়েসটা করেছিলাম সেটা নিচ্ছি। ছোট ভিডিওতে সবসময় সবকিছু বলা হয়ে ওঠে না। খুব অল্প সময়ে ভিডিওটা কমপ্লিট করতে হয়। তাই আমি একই রেসিপি আবার বড় ভিডিওতে শেয়ার করি আপনাদের সাথে, অনেক কথা বলে ভিডিওটা শেয়ার করতে পারবো বলে। আপনাদেরও বুঝতে সুবিধা হবে। পনিরের পায়েসটা নিয়ে নিলাম। এই পায়েসটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর যেহেতু রথযাত্রা ছিল সেদিনকে একটু পাঁপড় ভাজা রাখতেই হবে, সেটা নিলাম। আর ১ গ্লাস জল তো আমি সবসময় রাখি। এই থালিটি আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।